বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট একটা ভায়াবল এবং সময় উপযোগী সমাজ বান্ধব একটা ট্রাস্ট। এবং ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের ধর্ম মন্ত্রণালয়ে আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। ইমাম মুয়াজ্জিনদের জন্য মসজিদের ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করছি এবং ইমামদের একটা পে স্কেলের আওতায় এনে 2015 সালের ওইটাকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরে আমরা একটা পে স্কেল ঘোষণা করার কাছাকাছি পৌঁছে গেছি। এবং আমরা যেগুলো সরকারি মসজিদ, স্বায়ত্তশাসিত, অর্ধস্বায়ত্তশাসিত, বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং কর্পোরেট ওয়াকফ আন্ডারে যে সমস্ত মাসাজিদ আছে ওইগুলোতে ইমাম, মুয়াজ্জিন, পেশ ইমাম, খাদেমের জন্য একটা স্কেল কার্যকর করার চেষ্টা করব অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে। গতকালও আমি জেলা প্রশাসকদের সম্মেলনে বলেছি যে সমস্ত মসজিদ সরকারি নয়, স্বায়ত্তশাসিত নয়, ওয়াকফের আন্ডারে নয়, অথচ ক্যাপেবল, ইকোনমিক্যালি সলভেন্ট, আর্থিকভাবে সচ্ছল, ইমামদের একটা বাড়ি দিতে পারে, বাসা দিতে পারে, মুয়াজ্জিনকে একটা বাসা দিতে পারে, 2 ঈদে 2টা বোনাস দিতে পারে, এই সক্ষমতা মসজিদের আছে, কিন্তু তারা দেয় না। এবং ডিসি মহোদয়কে আমি বলেছি যে আপনি আপনার জেলার ভিতরে যে সমস্ত মসজিদগুলো আর্থিক সক্ষমতা আছে ওনাদের সভাপতি, সেক্রেটারির সাথে আলাপ করে আপনারা ইমাম, মুয়াজ্জিন, খাদেম এদেরকে অ্যাকর্ডিং টু পে স্কেল টাকা দেওয়ার ব্যবস্থা করবেন এবং ইনশাআল্লাহ আজিজ আমরা এটা করে যেতে পারব। তো আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আমাদের অগ্রাধিকার। মানুষে মানুষে ভালোবাসা, যার অন্তর অপরিষ্কার তিনি মানুষকে ভালোবাসতে পারেন না। আর ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না, বড় মন লাগে, বড় মন লাগে। এবং অন্তর পরিষ্কার হওয়াটা জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। as-Sunan al-Kubra লিল বাইহাকি, এই হাদিসের কিতাবে আছে এক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ বেহেশতে যাবে কোন আমলের বরকতে? কোন আমল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালামাতি সুদুরিহিম ওয়া সাখাওয়াতি আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার, অন্তর পরিচ্ছন্ন, দেয়ার ইজ নো কন্টামিনেশন ইন দ্য হার্ট, দিল মে কদুরত নেই, মাইল কুচল নেই, অন্তর পরিচ্ছন্ন মানুষ, সাদা মনের লোক। ও সাখাওয়াতি আনফুসিহিম, তার হাত খোলা, মানুষকে দান করে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। এই 2 আমলের বরকতে বেশি মানুষ জান্নাতে যাবে। হাদিসের আরেকটা আবারত আছে, লা বিসলাতিহিম ওয়ালা বিসিয়ামিহিম, অধিক নফল নামাজ পড়ে নয়, অধিক নফল রোজা রেখে নয়। এটা ওয়ান্ডারফুল হাদিস, as-Sunan al-Kubra লিল বাইহাকি। লা বিসলাতিহিম ওয়ালা বিসিয়ামিহিম, বেশি বেশি নফল রোজা রেখে নয়, বেশি বেশি নফল নামাজ পড়ে নয়, দিল কো সাফ রাখনা और हाथ को खोला रखना, এটাই জান্নাতে যাওয়ার। অধিকাংশ মানুষ যাবে, অন্য নেক আমল করলেও যাবে, এই 2 আমলের বরকতে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুজকে যাবে, জাহান্নামে যাবে কোন আমলের কারণে? হযরত বলেন, তাও 2 আমল। ফামুন ফরজুন, এদিকে খোলা, নিচের দিকে খোলা, এই 2 খোলা জায়গা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটা দিয়ে আজে বাজে কথা বলে, গীবত করে, শেখায়েত করে, ফেসবুকে উলট পালট লিখে, এমনভাবেই লিখে যায়। গতকাল একটা পোস্ট পেলাম, ধর্ম উপদেষ্টা ডক্টর আহমদ খালিদ হোসেন এইমাত্র মারা গেছেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মানুষের কতটুকু অন্তর অপরিচ্ছন্ন হলে আমার মৌতের মালিক, আমার হায়াতের মালিক উপরওয়ালা আল্লাহু। আমরা আপনারা সবাই মারা যাব, কিন্তু ফেসবুক হাতে আছে বলেই অন্তর কত অপরিচ্ছন্ন হলে এরকম কথা বলতে পারে। এগুলো যাদের অন্তর অপরিচ্ছন্ন, আর জানা, বদমাশি, মেয়ের লোক দেখলে পাগল হয়ে যাওয়া, সুন্দর ছেলে দেখলে সিথে যাওয়া,
এগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব এই সমাজকে পরিবর্তন করতে হলে আলেম ওলামাদের এগিয়ে আসতে হবে, এবং আলেম ওলামা আইম্মায়ে মাসাজিদ আমাদের সম্পদ। এই জাতির উজ্জ্বল আলোকবর্তিকা ওলামা, সোলাহা, নোকাবা, ওরাফা, জোহামা গোষ্ঠী। অতএব ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় আপনাদের পাশে আছে, আপনাদের সুখে দুঃখে আমরা আছি। আমরা এক পরিবারের সদস্য, ইনশাআল্লাহ আজিজ। আমরা একতাবদ্ধ যদি থাকি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারবো। আলহামদুলিল্লাহ আমাদের দেশে আছেও মিথ্যা প্রচারণা সত্ত্বেও আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন আমরা প্রতিষ্ঠা করেছি। আমি গত 2 দিন আগে মডেল মসজিদ উদ্বোধন করেছি। 50টা মডেল মসজিদের প্রথম পেকুয়ায়। টেকনাফ আরেকটা মসজিদ দেখতে যাওয়ার পথে আমি রামকুট বৌদ্ধবিহারে উঠেছি। সব ধর্মের মানুষের যে অধিকার আছে এটা আমরা মানুষকে বোঝাচ্ছি। 2 সন্ত্রাস দমন, 3 সামাজিক সমস্যা, এগুলোর ব্যাপারেও আলেম ওলামারা জাতিকে নির্দেশনা দেবেন। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুন এবং এগুলোর জন্য আমাদেরকে জাযা খায়র আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।